চোখরাগু রাজ্যের খবরে নন্দীগ্রামে নিহত তৃণমূল কর্মী, প্রতিবাদে বিক্ষোভ। তৃণমূলের নন্দীগ্রামের জলপাই গ্রামে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। রবিবার রাতেই মৃত্যু হয় তৃণমূল নেতার। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। নন্দীগ্রামে নিহত তৃণমূল কর্মী, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। নন্দীগ্রামের জলপাই গ্রাম, সেখানে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। গতকাল রাতে মৃত্যু হয় তৃণমূল নেতার। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। নন্দীগ্রামে নিহত তৃণমূল কর্মী আর যার প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। এই অভিযোগ সম্পূর্ণ বিজেপির বিরুদ্ধে। খুনের অভিযোগ এনেছে পরিবার। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যজিৎ, পরিবার ঠিক কি অভিযোগ করছে জানতে চাইবো, সেই সঙ্গে তৃণমূল এবং বিজেপি দুপক্ষ কি বলছে। দেখো মধুবন্তিদি, নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর যে জলপাই গ্রাম রয়েছে, সেই গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ মণ্ডল, তাকেই গতকাল রাত্রে ভোজালির কোপ মারা হয়েছে এবং বর্তমানে তিনি মৃত। তৃণমূলের যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, যে গতকাল সমবায় ভোটে নির্বাচনে জয়লাভ পেয়েছিল বিজেপি এবং তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো তাণ্ডব চালায় নন্দীগ্রাম জুড়ে। নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা ভাঙচুর করে। যে তাণ্ডবের পরেই তারা ওই 7 নম্বর জলপাই গ্রামের বুথ যে সভাপতি গুরুপদ মণ্ডল, তার বাড়িতে গিয়ে হামলা করে। তার বাড়িতে দরজায় আঘাত করলে তারা দুজনেই, 2 ভাই যখন খেতে বসেছিলেন, তারা দরজা খুলে দেন। দরজা খুলে দিলে তাদের সাথে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা এবং তারা যেটা অভিযোগ করছেন যে তারপরে এলো পাথাড়ি তাদের 2 ভাইকে কিন্তু ভোজালি দিয়ে কোপ মারা হয়। ঘটনাস্থলেই জখম হন দুজনেই এবং দুজনকেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিষ্ণুপদ মণ্ডলের বেশি জখম প্রাপ্ত হয়, তাকে তমলুক হাসপাতালে নিয়ে আসা হয়, তবে গভীর রাত্রেই তার মৃত্যু হয়। আর এই ঘটনায় কিন্তু তৃণমূল সকাল থেকে কিন্তু নন্দীগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছিল। জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছিল। তাদের যেটা দাবি, যে এখন তাদের যতক্ষণ না তারা বিচার পাচ্ছেন ততক্ষণ কিন্তু তাদের বিক্ষোভ চলবে। এবং তোমায় জানিয়ে রাখি, বিকেল নাগাদ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে আরো বেশ কয়েকজন মন্ত্রী নন্দীগ্রামে আসার কথা। যে পরিবার, সেই মৃতের পরিবারের সাথে তারা দেখা করবেন এবং বিচারের আশ্বাস দেবেন। ভাস্বতী, ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।